এখন একটু কথা বলবো যার সাথে সে কিন্তু আসলে টাইম টেলিভিশন যে পাঁচ বড়োতে শুধু পাঁচ বড়ো না পুরো নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক সিটির বাইরেও যেখানে যেখানে ছুটে যায় ঠিক সেখানেই যে মানুষটা চলে যান এবং আপনারা যে নিউজগুলো দেখেন আপনারা যে ভিডিওগুলো দেখেন সেগুলো করার জন্য এখন যে মানুষটি রয়েছেন তিনি আর কেউ নন আমাদের এস কে সোহাগ কবির ভাই। কবির ভাইয়ের জন্যই কিন্তু আপনার দর্শক আপনারা অনেক বেশি আপডেটেড থাকতে পারেন। সো কবির ভাই আপনার কাজের অভিজ্ঞতা কেমন এটা প্রথম প্রশ্ন আপনার কাছে। প্রথমত হলো অন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সহকর্মী ছিলেন, আছেন, আশা করি থাকবেন। আমরা সবাই একসাথেই কাজ করেছি দীর্ঘদিন। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার আমার তেমন কিছুই নাই। দর্শক আপনারা জানেন যে গত জুলাই আন্দোলনের সময় এই নিউ ইয়র্ক সিটি থেকে অনেক টেলিভিশন যারা গুটিয়ে গেছিল, যারা দর্শকদের সামনে মূল ঘটনাটা উপস্থাপন করতে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, ঠিক তখনই আমরা এই টাইম টেলিভিশনের মাধ্যমে নিউ ইয়র্ক সিটি থেকে আমরা কারেন্ট যে নিউজগুলো সেগুলো দর্শকদের উদ্দেশ্যে আমরা প্রচার করেছিলাম অত্যন্ত এবং অনেক সাহস নিয়ে, যেটি অনেক মিডিয়া আমরা দেখেছি যে তারা দর্শকদের সামনে থেকে সরে গেছিল। তো আমরা সবসময় আসলে সত্য যে সংবাদটুকু সেটুকুই দর্শকদের সামনে সবসময় উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকে যে এই টাইম টেলিভিশনের 11 বছর পার হয়ে 12 বছরে পদার্পণ এবং বাংলা পত্রিকার 29 বছর অতিক্রম করেছে, আমি সত্যি আবেগ আপ্লুত। এবং অন্তু আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই দিনে আপনি আমাদের সাথে যোগ হয়েছেন এবং দর্শকরাও নিশ্চয়ই তারা অনেক আনন্দিত যে আমাদের অন্তু আজকে এই টাইম টেলিভিশন স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি আসলে দর্শকদের সাথে জয়েন করতে পেরে অবশ্যই আনন্দিত। তবে একটি বিষয় আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি, যেটা হচ্ছে কাজের পরিবেশ কেমন আপনার কাছে, কেমন কাজের এক্সপিরিয়েন্স? আসলে আমরা তো মেইন স্ট্রিম থেকে কাজ করে এসেছি। আপনি জানেন যে আমি বাংলাদেশে ফার্স্ট দিগন্ত টেলিভিশন, তারপরে এটিএন বাংলায় দীর্ঘদিন কাজ করেছি। প্রায় 16 বছর আমি কাজ করে এসেছি বাংলাদেশে মেইন স্ট্রিম টেলিভিশনে। তো এই বেসিক্যালি এইটা আসলে কমিউনিটি বেসড টেলিভিশন। তো মেইন স্ট্রিমের যে সেই সোয়া কিন্তু আমরা এখানে দিতে পারি না। তো আমরা চেষ্টা করি দর্শকদের জন্য সবসময় সত্য যেই সংবাদটুকু সেটি দেওয়ার জন্য। আর পরিবেশ বলতে আমি যেটি বুঝি যে নিউ ইয়র্কে যে কয়টা টেলিভিশন আছে এই কমিউনিটি বেস, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টেলিভিশন এই টাইম টেলিভিশন। আমি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যেটি বলছিলাম আপনি নিউ ইয়র্কের পাঁচ বড়োতে ছোট ছোট বেড়ার নিউজের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যান। এটার পেছনে যে স্টোরিটা দর্শক স্ক্রিনে অনেক সুন্দর দেখতে পায়, কিন্তু এটার পেছনে নিশ্চয় একটা আপনি করেন সেই পেছনের স্টোরি। আসলে আমরা বাংলাদেশে যখন কাজ করেছি মেইন স্ট্রিমে, তখন আমাদের টেলিভিশনে প্রত্যেকটা টেলিভিশনেই তাদের নিজস্ব কার ব্যবস্থা থাকে, গাড়ির ব্যবস্থা থাকে। তাদের সেই গাড়ি ড্রাইভ করে একজন নিয়ে যায়, টিম ওয়ার্ক। কিন্তু এখানে আপনার একাই সব করতে হয়, একা ক্যামেরা চালাতে হয়, একা রিপোর্টিং করতে হয়, হ্যাঁ, একা আপনার স্ক্রিপ্টিং করতে হয়, একা ভিডিও এডিটিং করতে হয়। সো সবকিছু আপনাকে একাই করতে হয়, অনেকজনের কাজ একসাথে। রাইট, অনেকজনের কাজই একাই করতে হয়। সো এখানে একটা চ্যালেঞ্জ। তো দর্শক যেটা দেখতে পায় সেটা হলো যে দর্শক তো দেখে যে একটা স্ক্রিনে একটা নিউজ যাচ্ছে, সেই নিউজটা তৈরি করতে বা নিউজটার পিছনে যে শ্রমটা দিতে হয় সেটা দর্শক আসলে বুঝতেও পারে না, সেটা বোঝার কথাও না। কারণ দর্শক সবসময় চায় স্ক্রিনে কি আসতেছে, কি দেখতেছি, লেটেস্ট নিউজ কোনটা, সেটাই তারা দেখতে চায়। তো এই পিছনের গল্পটা আসলে খুবই কঠিন, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে। কারণ এখানে যাতায়াত ব্যবস্থা সব ট্রেনেই যাতায়াত করতে হয়, ট্রেন বাস, আবার ট্রেন বাস, এরকম করে অনেক দূরের পথ যেতে হয়। খুব কাছাকাছি পথে কিন্তু এখানে কোনো প্রোগ্রামই হয় না, আপনি যেটা জানেন, আপনিও দীর্ঘদিন এখানে কাজ করেছেন। সো আমি মনে করি যে গল্পের পেছনে অনেক গল্প থাকে, কিন্তু শেষ সময়টা এসে যখন গল্পটা পরিপূর্ণতা লাভ করে, সেই গল্পটা দর্শকরা যখন গ্রহণ করে, সেটাই হলো আমাদের সার্থকতা। এক্স্যাক্টলি, আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছে। দর্শক আপনাদের একটি ধারণা দিতে চাই, কবির ভাই যেটি বলছিলেন যে নিউজ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওই নিউজটা করতে হয়তো বা আপনারা 2 মিনিটের নিউজ দেখতে পারেন, 2 মিনিটের প্যাকেজ দেখতে পারেন, সেটি বানাতে কিন্তু একজন সংবাদকর্মী অথবা একজন এডিটরের
না হলেও 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যায়। আপনারা বুঝতেই পারছেন যে এই বিষয়টা অর্থাৎ নিউজ করা, নিউজ কালেক্ট করা, সেটিকে টেলিভিশন স্ক্রিনে তুলে ধরাটা আসলে ঠিক কতটা চ্যালেঞ্জের